Hi guys, this is me Zain. Welcome to my new video. তো চলো আমি আজকে তোমাদের দেখে আমি রাত্রে কীভাবে পড়াশোনা করি। আসলে পড়াশোনা করি না, ওদিন আমি কীভাবে পড়াশোনা করছিলাম, এটা হচ্ছে আমার দিন রাতের ভিডিও। এটা আমি কয়েকদিনের ভিডিও একসাথে জোড়া লাগিয়ে বানিয়েছি, মানে 2 দিনের, কয়েকদিনেরও না। ফার্স্ট এখানে আমি আমার ম্যাথ বইটি নিয়ে নিছি। তো আমি আমার ম্যাথ বই খাতা সব কিছু আগে খুলছি। আসলে আমি ভিডিওর সামনে পড়াশোনা তো করা তো হয় না, তো এই জন্য আমি আগে ব্যাক ক্যামেরায় আমি অঙ্কগুলোকে বুঝিয়ে নিছি, 2-3বার অঙ্কগুলো করে নিছি। দেন আমি নোট খাতায় অঙ্কগুলো উঠাইতেছিলাম আর এটারই ভিডিও করতেছি এখানে আমি। তো এইখানে আমি আমার ক্যালকুলেটারকে একটু ওপেন করে নিলাম। মানে ভিডিওর সামনে যতটা ঢং করা যায়, যতটা ঢং প্রেজেন্ট করা যায় আমি তাই করতেছি। তো এইখানে না আমি অনেকগুলো অঙ্কের ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এটা তো আমার ফার্স্টে স্টাডি ব্লগ, তো আমি বুঝতে পারি না কীভাবে আমার এটা করতে হবে। করতেছিলাম, যা পারতেছি আমি তাই করতেছি। আর হ্যাঁ, আই ডোন্ট নো ওয়াই আমার ভিডিওগুলোতে ভিউয়ার্স আসে না, সাবস্ক্রাইব হয় না, মানুষের কাছে আই থিঙ্ক কেন জানি পৌঁছে না। আমি মেবি কোনো ভুল করি ভিডিওতে, যার কারণে এটা হয় না। কেউ পারলে আমার কিছু বইলার কেন ভিউয়ার্স হয় না, প্লিজ তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, তোমাদের রোজার মধ্যে কদিন বন্ধ দিচ্ছে? আমাদের তো পুরো 40 দিনের মতো প্রায় বন্ধ দিয়ে দিছে। এই যে আমি আজকে এখন ভয়েস দিতে বসছি, আবার আশেপাশে ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছে। আমার মেবি কথাগুলো ভালো মতো স্পষ্ট শোনা যেতেছে না। আর আমি তোমাদের বললাম না যে ম্যাথের ক্লিপগুলো আই থিঙ্ক বেশি নিয়ে নিয়েছি। হ্যাঁ, ম্যাথের ক্লিপগুলো শেষ হইতেছে না। আর আমি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে আমি সংস লাগাবো বা ব্যাকগ্রাউন্ড সং দিব, ওইটারও দেওয়ার চান্স না। এটা দিলেই একদম কপিরাইট পড়ে যায়, ভিউয়ার্স হয় না। এমনিই তো হয় না, যা 10-12টা হয় ওইটাও হয় না। অ্যান্ড অ্যাট লাস্ট আমার গণিত সাবজেক্টটা শেষ হয়েছে। এবার আমি ইংলিশটা নিয়ে বসি। আমার ম্যাম আমার ভার্বগুলো এগুলো করতে দিয়ে গেছে। আইনও যেগুলো বেশিরভাগই আই থিঙ্ক হয় না, আমি না বুঝাও করতেছি, আমার মাথায় যা আসে আমি তাই উঠাই দিই। আমার গ্রামার, ইংলিশের গ্রামার আমি এত দুর্বল, আমি যতই ট্রাই করি না কেন কিছু মনে রাখতে পারি না। একটা সাথে আলাদা ফেলবো আর হলে গেলে তো, পরীক্ষা হলে গেলে তো আমার মাথা একদম 180 ডিগ্রি উল্টা যাবো। যা পারবো আমি সবই ভুলে যাবো। মানে আমি কী করবো, যখনই আমি ভিডিওতে ভয়েস দেওয়া শুরু করবো তখনই আশেপাশে ওই ওয়াজ মাহফিল আরও বেশি জোরে জোরে বলা শুরু করে দেবো। একটু ভয়েস দিয়ে শান্তি পাইতেছি না আমি। আর এই যে ইংলিশ গ্রামার আমি করতে আসে, একসাথে আমার 10টা দিয়ে গেছিলো, কিন্তু আমি প্রথম দিন 5টা করছিলাম। মিস ওরা দেখে না, বসে একসাথে সবগুলো করো। তো একসাথে আমি এখানে 10টা করতেছিলাম। আর এবার আমার ইংলিশটা শেষ হয়ে গেছে। শেষ হয় না কেন, বা শেষ। এবার আমি আমার বিজ্ঞান সাবজেক্টটা নিয়ে বসি। এইটা সব থেকে আমার মানে বিশ্রী লাগে, এই বিজ্ঞান সাবজেক্টটা। এই জন্য আমি কমার্সে আসছি। যে আর্টসে বিজ্ঞান না থাকতে আমি আর্টসে চোখ বন্ধ করে চলে যেতাম। আমার একটু পছন্দ না আমার এই সাবজেক্টটা। আমি পুরো ঠেকাই পড়ে নিয়েছি, কি আর বলবো। আমি কোনো মতে পড়া মনে রাখা ট্রাই করি। বিজ্ঞান মনে করলাম মাথায় ঢুকবোই না। আর আমি সব থেকে কম নাম্বার পাবো এই বিজ্ঞানে। আমার বই তোমরা দেখতেছো, আমি অনেক হাইলাইট করে দেখতেছি। আমি হাইলাইট করে পড়তে পছন্দ করি, মানে বইটা একটু রঙিন হয়, একটু দাগাইতে ভালো লাগে। আর বই যদি দাগানো না থাকে, একদম নতুন মতন থাকে না, তখন আমার মানে আমি কিছু পড়ি না, পড়লেও সব ভুলে যায়। কিছু মানুষ দেখবো যারা সারা বছর বই এইভাবে নতুন রাখে, যেমন একদম বছর শুরুতে বই দিলে যেরকম থাকে ঠিক ওরকমই থাকবে ওদের বই। বাট ওদের বই এভাবে নতুন রাখে কেমনি ভাই, আমি তো পারি না। আমার কাছে ওরকম বই দেখলে ম্যাচেজ গরম লাগে যে কিছু দাগায় নেই কেন। আর আমার এই ফালতু বকবকের মাধ্যমে আমার বিজ্ঞান পড়াটা শেষ হয়ে গেছে। আর এইবার আমি তোমাদের দেখাইতেছি আমার রুটিনটা। এবছরের আমি রুটিন না করলে পড়া হয় না। জীবনে রুটিন বানাইনি, এবার রুটিন বানাইছি। যদি রুটিন অনুযায়ী আমি একটু এ পর্যন্ত পড়তে বসি নাই। তো এখানে আমি বাংলা দ্বিতীয় পত্র অ্যান্ড ব্যবসায় উদ্যোগ বইটা নিয়ে নিছি। তো ফার্স্টে বাংলা ব্যাকরণ বইটা খুললে আমি একটা পরিচ্ছেদ পড়ে নিছি। মানে আমি কখন এগুলো রিডিং বই না, এইবারই পড়লাম কেন জানি। আর এখানে আমি হাইলাইট করে নিতেছিলাম বইটাকে, যেটা একটু আগে আমি বললাম। আর আমার ভয়েসটা কোনো জায়গায় একদম আস্তে আসতেছে, বা কোনো জায়গায় জোর আসতেছে। আমি ভয়েস ঠিক মতন দিতে পারি না, আমার ভয়েস দিতে একটু ভালো লাগে না। পিছনে গানও দিতে পারি না কপিরাইটের জন্য, যা আমি আগেই বললাম। তো এইটাকে আমি দাগাদাগি করে আমার পড়া শেষ হয়ে গেছে। এখানে বাংলার দ্বিতীয়পত্র। এবার আমি ব্যবসায় উদ্যোগ বইটা নিয়ে নিচ্ছি। আর আমি কর্নারে আমার বইগুলোর নাম লিখে রাখি, কারণ আমার টেবিলে যে সাইডে বই রাখছি, এর আগের ভিডিওতে তোমরা দেখছো আমি কীভাবে বইটা রাখছি। ওইভাবে বই রাখলে খুঁজে পাওয়া যায় না। তো আমার ম্যাম বলছে তুমি কিনারে বইভাবে নিজে নাম লিখে রাখো, তাহলে পাইতে সুবিধা হবে। তো আমি এই ব্যবসা উদ্যোগ বইটা খুলে নিলাম, আমি কিছু পড়লাম। আর এই লাইটটা আমি কিছুদিন আগে আমার ফ্রেন্ডের দেখা কিনছি। আর আমার কর্নারে দেখতে পেয়েছি একটা আমি টর্চ লাইট কিনছি,
তো তোমাদেরকে আমি আমার এই টর্চ লাইট কিনাটা স্টোরি বলে আমি সকালবেলা দোকানে গেছি চিপস বা রুটি কিছু একটা কিনতে গেছিলাম। তো তখন আমার ছোটো বোনের একটা ফ্রেন্ডকে আমি দেখলাম যে ও কর্নার থেকে উপরে দোকানের উপর ঝুলানো ছিল এই লাইটটা, আমি কখনো দেখি না। তো ওই মেয়েটা দোকানদারের সাথে দামাদামি করে এটা কিনতেছিল। তো আমি দোকানদারকে জিজ্ঞাসা করছি যে এটার প্রাইস কত। তো উনি আমার কাছে বললো এটা 40 টাকা। ততদিন আমার কাছে ছিল না। তারপরের দিন গিয়ে আমি ছোটো লাইটটা কিনি, আর আমার এই লাইট কিনা দেখে আমার ফ্রেন্ডও সেমভাবে এই লাইটটা কিনছে। ওর লাইট দেখে যে কলমালো লাইটটা দেখে ওইটা দেখে আমি আবার কিনছি। মানে কী অবস্থা, আমরা পুরো বাচ্চাদের মতো। দেন এখানে আমি এই পাথরটা আমার ফ্রেন্ড আমাকে দিয়েছিল, প্রায় 2 মাস হয়ে গেছে। বাট এটা আমি একটু রং করতে বসি না, এখন রোজের বন্ধ পাই আমি কালকে রাত্রে এটা মেক করতে বসি। তো এটা আমি হ্যালোইন থিমের মেক করছি, বেশিটা ভালো হয় না। তো বেশিটা ভালো লাগতেছিল দেখে আমি পিছনে একটা পুকি ড্র করে দিছি অ্যান্ড ওর নামটা লিখিয়ে দিছি যে যাক এতটুকু দেখলে যদি সেইটা আমার একটু ভালো বলে যে না একটু সুন্দর দেখা গেছে। আর ও আমার ভিডিও দেখে ইউটিউবে, তো আই ডোন্ট নো যে ও আমার ভিডিও দেখার পর কী বলবো আল্লাহই জানে। তো আমি হুদাহুদি এই জায়গায় কেক কাটতেছিলাম। আসলে আমার আম্মু আনছিল বাইরে থেকে কাজকে কিনে, মানে গতকালকে কিনে আনছিল। তো ওইটাই আমি রাত্রেবেলা আমরা সবাই মিলে খাইছি। তারপর আমি ভিডিওতে প্রেজেন্ট করার জন্য আমি আবার এটাকে খাই দিয়েছিলাম, যদি আমার একটু মন চেয়েছিল। তো এইখানে আমি ভিডিওতে এটা ঢুকাই দিই অ্যান্ড অ্যাট লাস্ট আমার আজকে এই কেক কাটার মাধ্যমে আমার এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড প্লিজ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।